হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর ৬টি হক রয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি হক? ১ নাম্বার হক হচ্ছে ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যায় তখন তোমরা সালাম দিবা। ১ নাম্বার হক কি? আমার প্রিয় ভাইরা, আমরা যদি মুসলমান আর মুসলমানরা পরস্পরের ভ্রাতৃত্ব বজায় রাখতে চাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে ফলো করতে হবে। সে হাদিসটি কি? হাদিসটি হচ্ছে আল্লাহর হাবিব বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর ৬টি হক রয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি হক? ১ নাম্বার হক হচ্ছে ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যায় তখন তোমরা সালাম দিবা। ১ নাম্বার হক কি? ১ নাম্বার হক হচ্ছে ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়ে যাবে তখন তোমরা একজন আরেকজনকে সালাম দিবে। কারণ হলো এই সালামটি হচ্ছে ইসলামী ভ্রাতৃত্বের অন্যতম একটি চিহ্ন, যা একজন মুসলমান আরেকজন মুসলমানের মাঝে মহাব্বত সৃষ্টি করে দেয়, ভালোবাসা তৈরি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন এই সালাম তো ফ্যাশনে রূপান্তরিত হয়ে গেছে। এটা আমি কেন বললাম? এটার একটা কারণও আছে। দেখবেন আমরা যারা টাকাওয়ালা, বাড়িওয়ালা, ফ্যাক্টরিওয়ালা, জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, আজ আমাদের সামনে যখন গরিবরা সালাম দেয় তাদের সালামের উত্তর দেয় না। কথা বলেন ঠিক কিনা? আবার গরিবদেরকে আমরা সালামও দেই না, কারণ তাদেরকে সালাম দিলে তো আমার প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে, তাদেরকে সালাম দিলে তো আমার সম্মান নষ্ট হয়ে যাবে। এমন ব্যক্তি সমাজে আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন। অথচ এই সালাম কোনো ফ্যাশন নয়, এই সালাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আদেশ এবং নবীজির আদেশ। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, এই সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৬১ নম্বর আয়াতে সুন্দরভাবে জানিয়ে দিলেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَىٰ أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا, যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা সালাম দাও। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকে সালামটা ফ্যাশন হয়ে গেছে। আমরা এই সালামটা কেন দিব? আল্লাহর হাবিব বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও। আল্লাহু আকবার বলেন। কারণ হলো যখন একজন মুসলমান আরেকজন মুসলমান এরকম সালামের প্রচার প্রসার ঘটানো আরম্ভ করবে, একজন আরেকজনকে সালাম দিতে থাকবে, তখন আর মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা থাকবে না, একজন আরেকজনের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখবেন যে আমার একজন শত্রু আছে, যদি আমার সামনে দিয়ে যায় তাহলে আমরা কি তাকে সালাম দিই? আর সালাম কেন দেই না? কারণ সে আমার শত্রু। আর যদি একজন শত্রুকে আপনি সালাম দেন, দেখবেন সে আপনার সাথে আর রাগ করে থাকতে পারবে না, কারণ আপনি যখন তার উপর শান্তি বর্ষিতর দোয়া করবেন আপনার সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে সালামের প্রচার প্রসার ঘটাতে হবে। আমার ভাইয়েরা, শুধু একজন আরেকজনের মধ্যে মহাব্বত সৃষ্টি হয় বিষয়টা কিন্তু এমন না। এই সালামের মাধ্যমে ঘরের মধ্যে বরকত এবং রহমত নাজিল হয়। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের কিছু ফায়দার কথা আলোচনা করেছেন। তার মধ্যে একটি ফায়দা হচ্ছে, আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি ঘরের মধ্যে প্রবেশ করার সময় তার আহালকে, তার পরিবারকে, তার স্ত্রীকে, তার সন্তানকে সালাম দেয়,
আল্লাহর নবী বলেন ওই ঘরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা এবং রহমত দিয়ে ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা বরকত খুঁজি, কিন্তু ঘরের মধ্যে বরকত পাওয়া যায় না। ঘরের মধ্যে আপনি বরকত পাবেন কিভাবে? আপনি তো ঘরের মধ্যে সালামই দেন না। সালাম না থাকলে ঘরের মধ্যে বরকত পাওয়া যাবে? কথা বলেন। সুতরাং আমরা যদি ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে সালাম দেই, তাহলে ঘরের মধ্যে যিনি বরকত আর রহমত দান করবেন তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন। আপনি যদি ঘরের মধ্যে সালাম দেন, তার আরেকটি ফায়দা হলো আপনার ঘরের ছোট্ট ছোট্ট বাচ্চারা, আপনার ঘরের ছোট্ট ছোট্ট সন্তানরা সালাম শিখবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, স্ত্রীকে সালাম দিলে কেমন ফায়দা? কোন স্ত্রী যদি আপনার সাথে রাগ হয়ে থাকে, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনি গিয়ে আপনার স্ত্রীকে যখন সালাম দিবেন, দেখবেন আপনার স্ত্রী সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আপনাকে মহব্বত আরম্ভ করে দিয়েছে। সালামের আরেকটি ফায়দা হচ্ছে, আল্লাহর হাবিব বলেন, যখন কোনো বান্দা তার সন্তানদেরকে একে অপরকে সালাম দিবে, তার স্ত্রীকে সালাম দিবে, ওই সালামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে হেফাজত করবে। সালামের আরেকটি ফায়দা হলো, আমরা সকলেই চাই আমার স্ত্রী, আমার সন্তান, আমার আহালগুলো হেফাজতে থাকুক, ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন তোমার স্ত্রীকে সালাম দিবে, তোমার সন্তানদেরকে সালাম দিবে, এবং তোমার সন্তান তোমার স্ত্রী তোমাকে সালাম দিবে, এই সালামের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সকল প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। অথচ আজকে সমাজের মধ্যে দেখা যায়, যখন আমার সন্তান ঘর থেকে বের হয়, স্কুল অথবা মাদ্রাসায় যায়, তখন আমরা বলি বাই বাই টাই টাই, আছে না নাই? আমরা যখন সন্তানদেরকে ঘর থেকে বের করে দেই, যখন স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের করি, তখন আমরা বাই বাই শিখাই, টাটা শিখাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি আমাদের কালচার না ইহুদি খ্রিস্টানদের কালচার? সুতরাং আমরা যদি ছোট থেকে আমাদের সন্তানদেরকে ইহুদি আর খ্রিস্টানদের কালচার শিখাই, মনে রাখবেন এই সন্তান ইহুদি আর খ্রিস্টানদের কালচারে চলবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অনুযায়ী চলবে তার হাসরটাও হবে তাদের সাথে। পড়েন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি একজন পয়গাম্বরদের পয়গাম্বর, শ্রেষ্ঠ পয়গাম্বর, তিনি এত অহংকার মুক্ত একজন মানুষ ছিলেন, যার ভিতরে কোনো অহংকার বিদ্বেষ ছিল না। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, বৃদ্ধ মানুষকে দেখলেও সালাম দিতেন, যুবকদেরকে দেখলেও সালাম দিতেন, এমনকি যদি বাচ্চারা হাঁটাহাঁটি করতেছে, নবীজির সামনে দিয়ে আসতেছে, ছোট্ট ছোট্ট কচি কাচাদেরকেও সালাম দিতেন। আল্লাহু আকবার বলেন। অথচ আমরা আজকে এত অহংকারী হয়েছি, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সালাম দেই না, মনে করি সেই তো আমাকে সালাম দিবে। আমরা যারা ইমাম সাহেবরা মনে করি মুসল্লিরা আমাকে সালাম দিবে, যারা ওসি তারা মনে করে পুলিশরা আমাকে সালাম দিবে, আর যারা বস তারা মনে করে তার যারা কর্মচারী আছে তারা তাকে সালাম দিবে, যারা আমরা এমপি মন্ত্রী আমরা মনে করি আমার শাগরেদরা আমাকে সালাম দিবে। অথচ নিয়ম কিন্তু এটা নয়, নবীজির আদর্শ কিন্তু এটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অপরকে সালাম দাও, আর এই সালামের বরকতে তোমার সকল প্রকার বিপদ মুসিবত থেকে যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? সুতরাং আপনারা বলুন তো, এই সালামের মধ্যে উপকার আছে না নাই? এই সালামের মধ্যে ফায়দা আছে না নাই? আমরা সকলেই ঘরের মধ্যে বারাকাত চাই তো, আমরা সকলেই শান্তি চাই তো। যদি ঘরের মধ্যে বারাকাত চাই, রহমত চাই, তাহলে আমাদেরকে এই সালামের প্রচার প্রসার ঘটানোর দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা আজকে থেকে সকলেই এই সালামের প্রচার প্রসার ঘটাবো, পারবো তো ইনশাআল্লাহ?
কে কে আজকে থেকে সালাম কালাম করব একটু হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে পড়ি আমিন। একজন মুসলমান আরেকজন মুসলমানের 2 নাম্বার হক হচ্ছে ওয়াইদা দাআকা ফাআজিবহু, যখন কোনো মুসলমান ভাইকে দাওয়াত দেয়, ফাআজিবহু, তার দাওয়াতে তোমরা সাড়া দাও, অর্থাৎ তোমরা তার দাওয়াত গ্রহণ করো। আমাদের সমাজের মধ্যে এমনও দেখা যায় আধিপত্যের কারণে, সামাজিক বিস্তারের কারণে অনেক মানুষ তার মান সম্মান স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে, এই জন্য দাওয়াতে যায় না। কারণ হলো সে গরিব মানুষ, আছে না নাই? আমাদের বাংলাদেশের দাওয়াতের আরেকটা নিজাম হচ্ছে আগে থেকেই লিস্টি করে ফেলে কাকে দাওয়াত দিবে। এই এলাকার মধ্যে যে বেশি সুদখোর, যে বেশি ঘুষখোর, যার টাকা আছে, বাড়ি আছে, ফ্যাক্টরির মালিক, এমপি, চেয়ারম্যান, এদেরকে দাওয়াত দেওয়ার জন্য আগেই লিস্টি করে। কারণ এই দাওয়াতের মধ্যে তার একটা উদ্দেশ্য হচ্ছে সে ব্যবসা করবে, আছে না নাই? আজ আমাদের সমাজের মধ্যে একটি বড় কুসংস্কার হচ্ছে বিবাহের দাওয়াত, বিবাহের অনুষ্ঠান আগে থেকে আমরা লিস্ট করি কাকে কাকে দাওয়াত দেওয়া হবে, আর সেই লিস্টের মধ্যে কোনো গরিব, কোনো রিক্সাওয়ালার ঠাঁই নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ধনী ধনী মানুষ দেখে লিস্টি করি, ধনী ধনী মানুষ দেখে দাওয়াত দেই, অথচ এটা কিন্তু নবীজির আদর্শের মধ্যে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আজকের বিবাহের অনুষ্ঠানগুলো আমরা ব্যবসায় পরিণত করে ফেলেছি। যেমন দেখবেন কোনো একটা বিবাহ অনুষ্ঠান, খাওয়ার পরে দেখবেন একজন ক্যাশিয়ার বসে গেছে। যেমন দেখবেন হোটেলে যখন আমরা খাই, খাওয়ার পরে ক্যাশিয়ার আছে না নাই? তাহলে একটা হোটেল আর এই বিবাহের অনুষ্ঠানে কোনো পার্থক্য আছে? আমার ভাইয়েরা, এই ধরনের কুসংস্কার বন্ধ করুন। এর জন্য অনেক গরিব মানুষ আছে, আপনি দাওয়াত দিয়ে থাকেন, কিন্তু সে চিন্তা করে আমি যদি এই বিবাহে যাই তাহলে আমাকে 2000 টাকা দিতে হবে, তার তো টাকা নাই। দেখা যায় অনেক জায়গায় ধার করে সে এই বিবাহ অনুষ্ঠানে যেতে হয়। এরকম দৃশ্য আপনারা দেখছেন কি দেখেন না? আমি এমন অনেক দৃশ্য দেখেছি যে দাওয়াত দিয়েছে কিন্তু তার টাকা নাই, এখন ধার নিয়ে তাকে বিবাহ বন্ধনে যেতে হবে, না হলে তার মান সম্মান থাকে না। এই জন্য আমার ভাইয়েরা, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি আমাদের কন্যা, আমাদের সন্তানদের বিবাহের মধ্যে বিয়ের অনুষ্ঠান করব, কিন্তু কোনো ক্যাশিয়ার বসাবো না। পারবো তো ইনশাআল্লাহ। এবং পারলে কাঠের নিচে লিখে দেব, আপনারা কোনো উপঢৌকন নিয়ে আসবেন না। আমরা জানি হাদিয়া দেওয়া নেওয়া উভয়টাই সুন্নত, কিন্তু আজকে সমাজের মধ্যে কুসংস্কার সৃষ্টি হয়েছে, এই জন্য আমরা এই আমল করার চেষ্টা করব। আজকে থেকে আমরা কাঠের নিচে লিখে দিব, কোনো উপঢৌকন আনার প্রয়োজন নাই। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো একটু হাত তুলে দেখায়। আল্লাহ তাআলা সকলকেই নবীজির আদর্শ অনুযায়ী দাওয়াতের অনুষ্ঠান করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 3 নাম্বার হক হলো ওয়াইদাস্তানসাহাকা ফানসাহ লাহু। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মুসলমান তোমার কাছে কোনো পরামর্শের জন্য যায়, তাকে তোমরা সুপরামর্শ দাও, কুবুদ্ধি দিও না। এমন পরামর্শটা দিবা যা ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হয়। আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ আছে, যদি কারো কাছে পরামর্শ চাইতে যায়, সে হিংসা করে তাকে কুপরামর্শ দেয় এবং তাকে ধোঁকা দেয়, তাকে গুমরাহের মধ্যে ফেলে দেয়। এরকম মানুষ সমাজে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, মানুষকে ধোঁকা দিবেন না, মানুষকে কুবুদ্ধি দিবেন না, তাহলে আল্লাহর কাছে আপনিও ধরা খেয়ে যাবেন। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে কুবুদ্ধিটা কেমন। একবার এক ব্যক্তি, তার 12 বছর পর একটা সন্তান হয়েছে। আপনারা বলুন তো ওই সন্তানের প্রতি কেমন মায়া, কেমন মোহাব্বত। 12 বছর পর একটা সন্তান পেয়েছে। এখন কয়েকজনের কাছে পরামর্শের জন্য গেল, যাওয়ার পর বলতেছে, আমার তো 12 বছর পর একটা সন্তান হয়েছে, আমি কি অনুষ্ঠান করতে পারি? তখন সে বুদ্ধি দিচ্ছে কিভাবে তাকে ক্ষতি করা যায়। তাকে পরামর্শ দিচ্ছে যে তোমার সন্তান হয়েছে, তুমি একটি বড় করে অনুষ্ঠান করো, যেখানে 4-5 লাখ টাকা খরচ করবে। কারণ
তুমি যদি 4-5 লাখ টাকা খরচ করো তাহলে তোমার 10 লাখ টাকা উঠে যাবে। যেমন মনে করো আমি দিলাম 5,000, তোমার ওই অমুক দিল 5,000, এইভাবে তোমার 10 লাখ টাকা উঠে যাবে। সুতরাং তুমি এরকম বড় করে একটা অনুষ্ঠান করো। তখন তিনি চিন্তা করলেন, যদি 5 লাখ টাকা দিয়ে সন্তানের অনুষ্ঠানও হলো, আবার 5 লাখ টাকা লাভও হলো, তাহলে তো ভালোই হলো। এই ভেবে ওই ব্যক্তি এরকম 3 লাখ টাকা খরচ করে বিশাল আয়োজন করছে। বিশাল আয়োজন করার পর যখন রাতের বেলা টাকা গুনছে, দেখে মাত্র 41-42 হাজার। একবার এই দিকে তাকায় আর একবার ওই দিকে লড়াচড়া করে, আর সারা রাত কোনো ঘুম নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমি এই উদাহরণ দিয়ে আপনাদেরকে এই কথাই বোঝাতে চাচ্ছি, কোনো মুসলমানকে দুখাই ফেলবেন না। পারলে ভালো পরামর্শ দিবেন, না হয় আপনার পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল বলেন, যখন তোমার কাছে কোনো মুসলমান পরামর্শের জন্য আসে, কোনো বুদ্ধির জন্য আসে, তখন তাকে তুমি কল্যাণময় ভালো একটি পরামর্শ দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার প্রিয় ভাইয়েরা, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 4 নাম্বার হক হচ্ছে, আল্লাহর হাবিব বলেন, ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ, যখন কোনো ব্যক্তি তোমার সামনে হাঁচি দেয়, তার হাঁচির উত্তরে তোমরা দোয়া পড়ো, ইয়ারহামুকুমুল্লাহ। একজন ব্যক্তি যখন হাসি দেয়, তখন সে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, অনেকেই যখন একটা জায়গায় যেতে চায়, যেমন কোনো একটা পরীক্ষা দিতে যাবে, কোনো একটা ভালো কাজে যাবে, ঘরের দরজায় যখন চলে গেছে হাসি দিয়েছে, এটা আমরা অনেকেই অমঙ্গল মনে করি। অথচ আমরা যখন হাসি দেই, হাসি দেওয়ার পরে কি পড়ি? একটু আওয়াজ দিয়ে পড়েন। আমরা সকলেই হাসি দেওয়ার পর বলি আলহামদুলিল্লাহ। এটা কেন? যখন কোনো ব্যক্তি হাসি দেয়, হাসির সাথে সাথে যেই ময়লাটা বের হয়, বিজ্ঞানীরা বলেন হাসি দেওয়ার সাথে সাথে হাজার হাজার রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেয়। এই জন্যই আমরা যখন হাসি দেই, এই রোগ ব্যাধি মুক্ত হওয়ার জন্য আল্লাহর প্রশংসা করি। বলেন আল্লাহু আকবার। সুতরাং যখন কোনো ব্যক্তি হাসি দিবে, তখন ওই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ। আর আমরা আলহামদুলিল্লাহ শুনে যারা পাশে থাকবো তারা বলবো ইয়ারহামুকুমুল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 5 নাম্বার হক হচ্ছে, আল্লাহর হাবিব বলেন, ওয়াইযা মারিদা ফাউদুহু, যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে পড়ে, তখন তোমরা ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা কার সুন্নত? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আমার ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের সমাজ থেকে রোগীকে দেখার যে একটা প্রচলন ছিল, আমরা ছোটবেলা দেখেছি, এলাকাতে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে, তাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়তো মানুষ। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বোঝা যায় আজকে আমাদের ভিতরে, আমাদের মাঝে পরস্পরে মহাব্বত নাই। আর এই পরস্পরে মহাব্বত না থাকার কারণে আজকে আমার চাচাতো ভাই, আমার মামাতো ভাই, আমার আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়ে, আমার অন্তরের মধ্যে একটু কষ্টও লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে পড়ে, তোমরা তাকে দেখতে যাও। একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলতটা কেমন? আল্লাহর হাবিব বলেন, কোনো মুসলমান বান্দা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে সকাল বেলায় দেখতে যায়, এই সকাল বেলায় দেখতে যাওয়ার কারণে 70,000 ফেরেশতা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই বান্দার মাগফিরাতের দোয়া করতে থাকে। শুধু তাই নয়, কোনো বান্দা যদি সন্ধ্যায় অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আর সন্ধ্যায় যাওয়ার কারণে 70,000 ফেরেশতা এই সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত ওই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমাদের উচিত, আল্লাহর নবীর বড় একটি আদর্শ হলো রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া। এখন আপনার যে 1 কেজি 2 কেজি মালটা আপেল নিয়ে যেতে হবে, বিষয়টা কিন্তু এমন না।
আপনার যদি টান থাকে, আপনার যদি একজন মুসলমানের প্রতি মহাব্বত থাকে, আপনার 1 কেজি 2 কেজি ফল নিয়ে যেতে হবে না। আপনি মনে করেন যে আপনার এলাকার একজন অটোওয়ালা গরিব মানুষ 2 দিন 3 দিন যাবত রাস্তায় নাই, তাকে আর দেখা যাচ্ছে না। আপনি একটু খোঁজ নিলেন, যখন দেখলেন যে ব্যক্তিটা অসুস্থ, আপনি একটা ফল নিয়ে ওই রোগী ব্যক্তির কাছে যান, মাথায় হাত বুলিয়ে দেন, আর যদি একটা মালটা নিয়ে নিজে সুলিয়ে তাকে খাইয়ে দেন, দেখবেন এই ছেলেটা আপনার এত ভক্ত হবে, আপনার প্রতি এত মহাব্বত হবে যা বলে প্রকাশ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহাব্বতের বহির্প্রকাশ ঘটানোর জন্য, পরস্পরে মহাব্বত ভালোবাসা তৈরি করার জন্য আরেকটি হক হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখে যাওয়া। একজন অসুস্থ ব্যক্তি সে এমনিতেই তো নার্ভাস, কারণ তার শরীরে জ্বালা ব্যথা বেদনা, আর কখন জানি সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন গিয়ে বলে, আরে তোমার তো চেহারার অবস্থা বেশি ভালো না, তুমি তো মনে হয় বেশি দিন বাঁচবে না, যা রোগ ছিল তার চাইতে আরো ডবল রোগ বাড়াইয়া দিল। এরকম মানুষ আছে না নাই? সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো রোগী ব্যক্তিকে দেখতে যাও, লা বাসা তুহুরান ইনশাআল্লাহ, তুমি বলো আপনার কোনো সমস্যা নাই, এমন অসুস্থ তো অনেকেরই হয়, আবার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে মানুষকে তুমি সান্ত্বনা দাও। এটা কার আদর্শ? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। সুতরাং নবীর আদর্শ অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমাদের দুনিয়া এবং পরকাল উভয় জগতের ফায়দা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা রোগী ব্যক্তির কাছে যখন চলে যাব, তার পাশে বসে কিছু দোয়া আছে আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, তোমরা যখন কোনো রোগী ব্যক্তিকে দেখতে যাও, তার পাশে বসে এই দোয়াটি পড়ো, আসআলুল্লাহাল আযীম রব্বিল আরশিল আযীম আইয়াশফি। এই দোয়াটি পড়লে লাভটা কি হবে? আল্লাহর হাবিব বলেন, তুমি যখন রোগী ব্যক্তির পাশে বসে এই দোয়াটি পড়বে, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরোগ্য দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোনো রোগী ব্যক্তির কাছে গিয়ে আরো তার রোগকে বাড়িয়ে দেব না, তাকে আমরা সান্ত্বনা দেব এবং মহাব্বতের সাথে তাকে দেখার চেষ্টা করব, এবং কিছু পারলে তার জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করব, মেহমানদারি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর 6 নাম্বার হক হচ্ছে ওয়াইদা মাতা ফাত্তাবিউহু। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যখন কোনো মুসলমান মৃত্যুবরণ করে, তখন তোমরা তার জানাজাতে যাও এবং তার দাফন কাফনে শরীক হও। আজ মানুষ একেবারে গাফেল হয়ে গেছে। একজন মানুষ মারা গেলে তার হৃদয়ে তার অনুভূতিও আসে না, আমাকেও একদিন মরতে হবে। এলাকার মানুষ তবু জানাজায় শরীক হয় না, ঠিক কিনা? অথচ একদিন আমাকেও এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। এই জানাজার নামাজটা কি? এই জানাজার নামাজ হচ্ছে একজন মুসলমানের জন্য দোয়া করা। কথা বলেন ঠিক কিনা? যখন আমি মারা যাব, আজকে যেমন আমি আরেকজনের জানাজায় শরীক হলাম না, দেখবেন আরেকদিন দেখবেন আমার জানাজাতেও অনেক মানুষ শরীক হবে না। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, যখন কোনো বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মৃত্যুবরণ করে, তখন তোমরা তার জানাজায় শরীক হও এবং কাফন দাফনের শরীক হও। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, জানাজায় গেলে আমার লাভটা কি হবে, আমার ফায়দাটা কি হবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যদি কোনো ব্যক্তির জানাজায় শরীক হয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 2 কিরাত সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 কিরাত আবার কি? আল্লাহর হাবিব বললেন, 2 কিরাত হচ্ছে
উহুদ পাহাড় তোমরা দেখেছো, এই উহুদ পাহাড়কে যদি আল্লাহ তাআলা সম্পদে রূপান্তরিত করে দেয়, আর এই সম্পদ যদি দান করা হয় কেমন সম্পদ হবে? এই সম্পদ পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাজার পড়নেওয়ালা ব্যক্তিকে সওয়াব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, অন্যের জানাজায় শরীক হবা, একদিন আমাকেও এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। কেউ আমরা পৃথিবীতে থাকতে পারবো না, এই পৃথিবীর মায়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। কত বড় বড় বাদশা ছিল, কত বড় বড় রাজা ছিল, কেউ পৃথিবীতে থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। সুতরাং আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করি এবং অন্যের জানাজায় বেশি বেশি যাওয়ার চেষ্টা করি।